শুভ অপরাহ্ন। তেহরান থেকে শুরু করে ওয়াশিংটন, বর্তমানে আলোচনার কেন্দ্রবিন্দুতে একটিই নাম, আয়াতুল্লাহ আল খামেনি। গত কয়েক ঘণ্টায় ডিজিটাল প্ল্যাটফর্মে তার প্রয়াণের খবর দ্রুত ছড়িয়ে পড়লেও একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে আমাদের কাজ হল আবেগের চেয়ে সত্যকে প্রাধান্য দেওয়া। ঘটনার পরিক্রমা, স্টেপ বাই স্টেপ অ্যানালিসিস, গুজবের সূত্রপাত। আমরা লক্ষ্য করেছি, নির্দিষ্ট কিছু অখ্যাত ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে দাবি করা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আর নেই। তবে এই তথ্যের সপক্ষে কোনো ডিজিটাল ফুটপ্রিন্ট বা ভিডিও এভিডেন্স নেই। তেহরানের নীরবতা। সাধারণত ইরানের মতো দেশে এমন কোনো বড় ঘটনার পর রাষ্ট্রীয় গণমাধ্যম এরনে বা প্রেস টিভি থেকে কোরআন তেলাওয়াত বা বিশেষ শোকবার্তায় সম্প্রচার করা হয়। বর্তমানে আমরা সেখানে নিয়মিত খবর ছাড়া অন্য কিছু দেখছি না। প্রাসঙ্গিক পরিস্থিতি। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। এমন সময় এ ধরনের তথ্য অনেক ক্ষেত্রে মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে ছড়ানো হতে পারে। ফ্যাক্টচেক টিমের পর্যবেক্ষণ। আমাদের ইনভেস্টিগেটিভ টিম পুরনো ছবির ফরেনসিক অ্যানালাইসিস করে দেখেছে যে ছবিগুলো প্রচার করা হচ্ছে সেগুলো কয়েক বছর পূর্ণ। সারসংক্ষেপ, দ্য ভার্ডিক্ট। এখন পর্যন্ত আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর খবরটি সম্পূর্ণ অসমর্থিত এবং ভিত্তিহীন। সাংবাদিকতার মৌলিক নীতি অনুযায়ী, যতক্ষণ পর্যন্ত কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক মাধ্যম বা আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য সংস্থা এটি নিশ্চিত না করছে, ততক্ষণ একে আমরা গুজব হিসেবেই চিহ্নিত করছি। উপসংহার: আমরা সার্বক্ষণিক নজর রাখছি তেহরানের উপর। কোনো ধরনের দাপ্তরিক ঘোষণা আসা মাত্রই আমরা তা আপনাদের জানিয়ে দেব। ততক্ষণ